ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। ভালো খাদ্যবস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। যদি মনে করো তুমি পারবে, কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। যে দেশে গুণের সমাদর নেই, সেই দেশে গুণী জন্মাতে পারে না। একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর। নীরবতা এক ধরনের অলংকার, যা মহিলাদের জন্য অত্যন্ত শুভনীয়। বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া। সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে। জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সতর্ক করে যে জীবন হচ্ছে পদ্মপাতা জলের মতো। প্রচুর বই নিয়ে গরিব হয়ে চিলকোঠায় বসবাস করব, তবে এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালোবাসে না। আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। নরম্যান মেলর। যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক। এমনভাবে অধ্যয়ন করবে যেন তোমার সময়ে অভাব নেই, তুমি চিরঞ্জীবী। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। কোনো কোনো পরাজয় জয়ের থেকে বেশি বিজয় উল্লাসের কারণ হয়। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। আলস্য ও অতিভুজের দরুণ স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গোড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। রণক্ষেত্রে সহস্র যোদ্ধার উপর বিজয়ীর চেয়ে রাগ, ক্রোধ, বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কঠু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই। জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। যখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না। তুমি যদি কাউকে ভালোবাসো, তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমারই ছিল। আর যদি ফিরে না আসে, তবে সে কখনোই তোমার ছিল না। আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না। সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। তোমার স্ত্রীর রুচিবোধকে অবমূল্যায়ন করো না, কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে। তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। আহমকের সাথে তর্ক করো না, কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। ভুল করা দোষের কথা নয়, বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দূষণীয়। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই।
বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয়, ছাতার ততই প্রয়োজন পড়ে। পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। মানুষের সাথে বন্ধুত্ব চিহ্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ করো না। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো। তুমি যতটা মূল্যবান হবে ততটা সমালোচনার পাত্র হবে। যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনোই বৃথা যায় না। পৃথিবীটা লবণাক্ত পানির মতো, যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে। তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষও তোমাকে ছোট দেখবে। চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো। সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। কূপে থুতু ফেলো না, কারণ হয়তো কখনো তোমার এই কূপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে। জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। যদি নিজে নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি হবে। যার ভুল হয় সে মানুষ, আর যে ভুলের উপরে স্থির থাকে সে শয়তান। সম্পদ আসে কচ্ছপের মতো আর যায় হরিণের মতো। নির্বোধের কথার উত্তর না দেওয়াই তার উত্তর। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে এই বিরাট সম্মান। কোনো ঘুমন্ত লোকের নিকট বসে থাকা আর কোনো ঘুমন্ত লোকের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যাপার। যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না। কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকুঠায় প্রবেশের চাবির সমতুল্য। কোনো জিনিসে অতিরিক্ত হওয়া ভালো নয়, দুটি জিনিস ছাড়া: 1 জ্ঞান, 2 ভদ্রতা। বিপদে হা হুতাশ করা আরেকটি বিপদ। জ্ঞানের সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার অর্থ।